হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও, যেখানে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেকেন্ড সেমিস্টারের পপুলেশন জিওগ্রাফির একটা পার্ট, যেখানে সেটেলমেন্ট অফ আরবান যেটা রয়েছে, আমাদের আরবান সেটেলমেন্ট, তার উপরে আমরা সাইজ অফ ক্লাসিফিকেশন পড়ব। আরবান সেটেলমেন্ট বলতে আমরা কি বুঝি সেটা সবাই জানি, তাই না? আরবান সেটেলমেন্ট কি? যেখানে শহুরে জনবসতি লক্ষ্য করা যায়। সেই আরবান সেটেলমেন্টকে সাইজ অনুযায়ী কটা ক্লাসিফিকেশনে ভাগ করা যায় এবং তাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্সকে কে এই নামগুলো দিয়েছে, এই সমস্ত কিছু যাবতীয় ডিটেলস আজকে আমরা পড়বো এই ভিডিওতে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। দেখো, গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকের ওপর আমি ভিডিও বানাচ্ছি, প্রতিটার ইন্ডিভিজুয়াল নোটস ফর বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সন আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিচ্ছি। তো যারা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো চলো শুরু করে দেওয়া যাক। ফার্স্টেই তোমাদের জানাই যে বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে এই সাইজ ওয়াইজ কিন্তু ক্লাসিফিকেশন থাকে, তবে মূল যে 6টা ক্লাসিফিকেশন করা যায় সেগুলো নিয়ে আজকে আমরা ডিটেলস ডিসকাশন করতে চলেছি। ফার্স্ট এটা আমরা জানবো, যেখান থেকে একটা আরবান সেটেলমেন্টের শুরু হয় বা সূত্রপাত হয় বলতে পারো, সেটা হচ্ছে আমাদের টাউন বা শহর। আচ্ছা, একটা কথা বলে দিই তার আগে, যে টপিকটা নিয়ে আজ আমরা পড়ছি, সাইজ ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট, এটা কিন্তু তোমাদের রয়েছে সিলেবাসের একদম লাস্ট টপিক, ইউনিট 5-এ নাম্বার 10 টপিক, ঠিক আছে? তো এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। প্রতিটা এক্সামে এই টপিক থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, 2 মার্কস, ব্রড কোয়েশ্চেন মানে 5 মার্কস, সব কিছুর জন্য কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝানো হয়। এটার অনেকটাই কিন্তু তোমরা জানো, কিন্তু এই কনসেপ্টগুলো বা পরপর ভ্যালুয়েশনগুলো যদি একবার ছকের মতো মাথায় নিয়ে নিতে পারো, তাহলে এখানে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো চলো দেখো, ফার্স্ট যে টাউন বা শহর বলছে, এটার ক্ষেত্রে বেসিক জিনিস কি? সবে শুরু হচ্ছে, মানে গ্রাম থেকে উন্নতি হয়েছে এবং সেখানকার ট্রান্সপোর্ট, সেখানকার জীবনযাত্রার ধরন, কৃষিকাজ থেকে শিল্পায়নের দিকে অগ্রসর হওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে যখন ফার্স্ট বারের জন্য একটা জায়গা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে একটা শহর হিসাবে পরিচিতি লাভ করছে বা একটা আরবান সেটেলমেন্ট হিসাবে পরিচিতি লাভ করছে, সেই স্টেজটাকে আমরা শহর বলছি। সেই জন্য লিখেছি দেখো, প্রাথমিক ও ক্ষুদ্র, অবস্থাটা খুবই ছোট এবং এটা হচ্ছে তার ফার্স্ট স্টেজ। ওকে, এখানকার পপুলেশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলোর মধ্যে, সেটা হচ্ছে পপুলেশনের পার্ট বা পপুলেশনের অ্যামাউন্টটা কত থাকে। এক্ষেত্রে কিন্তু একটা শহর বা একটা টাউন, কোনো অঞ্চলকে তখনই আমরা বলতে পারবো যখন সেখানকার সেটেলমেন্ট ওয়াইজ পপুলেশন 5,000 থেকে 50,000 হবে, মানে 5,000 to 50,000 হবে, এর মধ্যে থাকবে, এর থেকে বেশিও হবে না, আবার 5,000-এর নিচেও হবে না, তাহলে কিন্তু সেটা আরবান সেটেলমেন্ট আর হতে পারবে না, সেটা হয়ে যাবে রুরাল সেটেলমেন্ট। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো, আমি অ্যাজ এ এক্সাম্পল দুটো নাম লিখে রেখেছি, যেমন হুগলি, শ্রীরামপুর, এরকম অনেকগুলো সেকশন আছে যেগুলো মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে বা কর্পোরেশনের আন্ডারে পড়ে, সেই এলাকাগুলোকে আমরা বলছি শহর। ওকে, এটা গেল ফার্স্ট স্টেজ। নাম্বার 2 বা সেকেন্ড স্টেজ, সেটা হচ্ছে সিটি বা নগর। তার মানে শহরেরই ডেভেলপড পার্ট হচ্ছে নগর। শহর যখন আরও উন্নতি করছে ট্রান্সপোর্ট সেকশনের দিক থেকে, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল পারপাসের দিক থেকে, তখন সেটা পরিণত হচ্ছে সিটি বা নগরে। এখানে কি বলছে দেখো, এর থেকে বড়, তাই এটা সেকেন্ড স্টেজ। এখানকার পপুলেশন, কতটা পপুলেশন থাকলে আমরা একটা শহরকে নগরে ট্রান্সপোর্ট করতে পারি, সেটা হচ্ছে প্রায় 1 লাখের বেশি পপুলেশন। এখানে ছিল 50,000-এর মধ্যে, এবার 50,000 থেকে 1 লাখ বা তার সামান্য কিছু বেশি যদি পপুলেশন লক্ষ্য করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো? নগর বা সিটি। যেমন আমাদের কলকাতা, ব্যারাকপুর, হাওড়া। কলকাতাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিটি আছে, কারণ কলকাতা যেমন একদিকে নগর মানে সিটি, অন্যদিকে মেগালোপলিস, মেট্রোপলিস, আরবান, মানে সমস্ত রকম যে ডেভেলপড কান্ট্রিগুলো আছে বা পার্টগুলো আছে, সব কিছুর মধ্যেই কিন্তু কলকাতাকে আমরা ধরতে পারি। তবে মোস্টলি যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে মহানগর আর মেগা সিটি।
মানে মেট্রোপলিস আর মেগাসিটির ক্ষেত্রেই কলকাতাকে এস্টাবলিশ করা হয়। তো সেই জন্য আমি এখানে ব্যারাকপুর আর হাওড়ার নামটা লিখেছি। কিছু এক্সাম্পল মাথায় রেখে দেবে, যদি তোমাদের অ্যাজ আ ডেফিনেশন আসে যে ধরো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিটি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টাউন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেগালোপলিস, তোমাদের কিন্তু যেভাবে বলেছি আমি আগেও বলেছি এটা, যে ডেসক্রিপশন দিচ্ছ মানে সংজ্ঞা দিচ্ছ, মানে ডেফিনেশন দিচ্ছ, এনি ওয়ানের রেসপেক্টে ইংলিশ কোটেশন দিচ্ছ, তার পাশাপাশি দুটো ক্যারেক্টারিস্টিক্স দিচ্ছ, অ্যান্ড মোস্টলি ইম্পর্টেন্ট পার্ট ইজ তোমাদের কিন্তু এক্সাম্পল দিতেই হবে। সেই জন্য আমি এখানে এক্সাম্পলগুলো মেনশন করেছি। ওকে, তো এই গেল সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে যখন চলে আসে তখন সেটার নাম হয়ে গেছে মেট্রোপলিস বা মহানগর। এর স্পেশালিটিটা কি? এক্ষেত্রে কিন্তু সাধারণত মহানগর রাজ্যের কোন অঞ্চলকে বলা হয়? রাজধানীকে বলা হয়। কারণ খুব বেশি কানেক্টিভিটি এখানে লক্ষ্য করা যায়, প্রশাসনিক দিক থেকে, শিক্ষা দিক থেকে, সেবার দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু এই জায়গাটা অনেক বেশি স্টেবল এবং অনেক বেশি প্রসিদ্ধ। তাই এটাকে আমরা রাজধানীর সঙ্গে তুলনা করে থাকি, বা রাজধানীকেই সাধারণত মেট্রোপলিস বলা হয় বা মহানগর বলা হয়। এক্ষেত্রে কিন্তু পপুলেশনটা বেড়ে গিয়ে 10 লাখের ওপর হয়ে যাচ্ছে। এখানে 1 লাখ ছিল, এখানে গিয়ে 10 লাখের বেশি হচ্ছে। অ্যাজ এ এক্সাম্পল, কলকাতা, দিল্লি, চেন্নাই যে বড় বড় আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেকশনগুলো রয়েছে, যেগুলো আমাদের রাজধানী হিসেবে পরিচিত, সবকটাই কিন্তু কিসের মধ্যে পড়ছে? মেট্রোপলিসের মধ্যে পড়ছে। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে মেগা সিটি বা অতি মহানগর। মহানগরেরই যে লার্জার পার্ট, সেটা তো নাম দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো এখানে কি হচ্ছে, এটা ফোর্থ স্টেজের মধ্যে পড়ছে। এর একটা স্পেশাল নেম আছে, মানে আলাদা একটা নাম আছে। এটাকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ কম্পেয়ার করলে ওয়ার্ল্ড সিটিও বলা হয়ে থাকে। ওয়ার্ল্ড সিটি এই টার্মটাও কিন্তু অ্যাজ আ মানে পরীক্ষায় কিন্তু এর সাবস্টিটিউট হিসেবে আসতে পারে, ঘাবড়ে যাবে না। যদি তোমাদের এক্সামিনেশনের হলে দেখো কোয়েশ্চেন পেপারে এসছে যে ওয়ার্ল্ড সিটি কাকে বলে, দেন বা ডেফিনেশন অফ ওয়ার্ল্ড সিটি, দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন অ্যাবাউট দ্য মেগা সিটি। ওকে, মেগা সিটিটাই হচ্ছে আমাদের কি না ওয়ার্ল্ড সিটি। কনসেপ্ট ক্লিয়ার? এবার এখানের ক্ষেত্রে পপুলেশনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখো, এখানে ক্ষেত্রে পপুলেশন চলে যাচ্ছে 50 লাখের বেশি। এখানে ছিল 10 লাখ, এখান থেকে এটা হয়ে গেল 50 লাখ। সাধারণত অতি মহানগর বলতে মহানগরেরই ডেভেলপড কান্ট্রি বা মহানগরের সাথে বেশ কিছু শহর যুক্ত হয়ে যখন উন্নত একটা স্টেজে পৌঁছায়, তখন সেটাকে মেগা সিটি বলা হয়। নেক্সট দেখো, আমি এর এক্সাম্পল হিসেবে দিয়েছি বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা, চেন্নাই, দিল্লি, এগুলোও হয়। ওকে, বাট একটা কন্ট্রোভার্সিটি হতে পারে, সেই জন্য আমি ডিফারেন্ট টাইপের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, যাতে বেসিক ডিফারেন্সিয়েশনগুলো তোমরা দেখাতে পারো এক্সাম হলে। নেক্সট হচ্ছে কনারভেশন, যাকে আমরা ফিফথ স্টেজ বলছি। এই কনারভেশন কথাটি প্রথম ব্যবহার করেছিল প্যাট্রিক গ্রেডেস, তারপরে এর প্রসিদ্ধি লাভ করে। এটাও তাও 1915-এ, মানে 1915 সালে উনি এই কথাটি প্রথম ব্যবহার করেন। সেটার উপর বিভিন্ন রকম এক্সামস নেন, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে, এবং দেন উনি জানান যে অতি মহানগর বা মেগা সিটির সঙ্গে যখন শহরের একটা ইন্টারলিঙ্ক তৈরি হয় এবং সেই শহরের পার্টিকুলার কোনো পার্টে খুব বেশি পরিমাণে অতি মহানগরের থেকেও বেশি ক্যারেক্টারিস্টিক্সযুক্ত অঞ্চল দেখতে পাওয়া যায়, তখন সেটাকে আমরা কনারভেশন বা পৌরপুঞ্জ বলবো। এই পৌরপুঞ্জ কি হয় না, অধিক জনঘনত্ব, জনসংখ্যা তো থাকেই, 50 লাখের বেশিই থাকে, 1 কোটির কাছাকাছি, কিন্তু এর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি, এখানে অতিরিক্ত বা অধিক জনঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি দেখতে পাওয়া যায়। ওকে, এর একটা খুব ইম্পর্টেন্ট বলতে পারো বা খুব ইন্টারেস্টিং একটা পার্ট বা এক্সাম্পল বলতে পারো, হুগলি নদীর যে তীরবর্তী অঞ্চল রয়েছে, সেই তীরবর্তী অঞ্চলে বিধাননগর টু কল্যাণী যে এরিয়াটা, এটা কিন্তু পড়ছে আমাদের পৌরপুঞ্জের মধ্যে। যদি জিজ্ঞাসা করো কেন, এটা কিন্তু আলট্রা মডার্ন একটা সেকশন, যেটা প্ল্যানিং সিটির অন্তর্গত, এবং এখানে বর্তমান দিনে আরও উন্নতি ঘটছে, এবং এটা কিন্তু মেগা সিটির লাগোয়া অঞ্চল, তাই এটাকে কনারভেশন বা পৌরপুঞ্জ বলা হচ্ছে। ওকে, পৌরপুঞ্জ তাহলে কী কনসেপ্ট ক্লিয়ার? এবার লাস্ট অফ দ্য লিস্ট হচ্ছে মেগালোপলিস বা মহানগরপুঞ্জ। এই যে মহানগর রয়েছে, সেই মহানগরের সঙ্গে যখন অনেকগুলো কম্বাইনেটিভস তৈরি হচ্ছে, অনেকগুলো একসাথে যুক্ত হচ্ছে, তখন সেটা গিয়ে হয়ে যাচ্ছে কি মহানগরপুঞ্জ বা মেগালোপলিস। এই মেগালোপলিস কথাটি প্রথম ব্যবহার করেন গটম্যান। তার মতামত অনুযায়ী তিনি বলেন যে যে সমস্ত মহানগরগুলো রয়েছে
তার সাথে মানে একটা মহানগরের সাথে আর একটা মহানগর যখন অ্যাডেড হচ্ছে বা অনেকগুলো মহানগর একসাথে এক বা একাধিক মহানগর যখন একসাথে স্টেবল হচ্ছে বা এস্টাবলিশড হচ্ছে, তখন গিয়ে তৈরি হচ্ছে মেগালোপলিস বা মহানগর পুঞ্জ। মহানগরের সাথে যখন মহানগর অ্যাড হবে তখনই তো মহানগর পুঞ্জ কথাটা আমরা ব্যবহার করবো, তাই না? তো বেসিক কনসেপ্ট। তো দিস ইজ দ্য 6th স্টেজ অফ আওয়ার আরবান সেটেলমেন্ট। ওকে, মানে এটা বলতে পারো একরকম ফাইনাল স্টেজ। এর পরবর্তী সময় আর কিছু দেখতে পাওয়া যায় না। এর পরবর্তী সময় যদি কিছু হয় তাহলে সারা দেশটাই আর কি সিটিতে কনভার্টেড হবে। তো এখানের ক্ষেত্রে একটা খুব আইডিয়াল এক্সাম্পল বলতে পারো জাপানের টোকিও শহর। এছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশ কিছু জায়গা আছে, কিন্তু মেইনলি জাপানের টোকিও হচ্ছে একদম আইডিয়াল এক্সাম্পল অফ মহানগর পুঞ্জ। এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে দিদি বা ম্যাম, ইন্ডিয়াতে কি মহানগর পুঞ্জ নেই বা মেগালোপলিস নেই? হ্যাঁ আছে, ইন্ডিয়াতেও মেগালোপলিস আছে, কিন্তু সেই স্ট্যান্ডার্ড নয় যে স্ট্যান্ডার্ডে গডম্যান বলেছিল। ইন্ডিয়ার মেগালোপলিস হিসাবে সাধারণত মুম্বাইকে ধরা হয় এবং দিল্লিকে ধরা হয়, এই দুটো সেকশনকে ধরা হয়। কিন্তু গডম্যান যে এক্সাম্পল দিয়েছিলেন বা গডম্যান যেভাবে এক্সপ্লেন করেছিলেন সেই রেসপেক্টে কিন্তু টোকিও ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ দিস মেগালোপলিস। ওকে, আর একটা জিনিস বলে দিই, এই যে কনারভেশন দেখছো না, এই কনারভেশন অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে রয়েছে 53। ওকে, এখানে মেগা সিটিও প্রায় 53। তো এই টার্মগুলো তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। নামগুলো কিন্তু প্রচুর সিমিলারিটি আছে, গুলিয়ে যায়। তো একসাথে ইংলিশ এবং বাংলা দুটো নামই মনে রাখার চেষ্টা করবে, তাহলে ডিফারেন্সিয়েশনটা মাথায় থাকবে। এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি এখানে তোমাদের বেসিক পয়েন্টগুলো তুলে দিয়েছি, এর বাইরে গিয়েও অনেক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো তোমরা পড়বে, আমি নোটস প্রোভাইড করে দেবো, ভালো করে স্টাডি করে নেবে। এটা থেকে কিন্তু কি বললাম তোমাদের 2 মার্কসের প্রচুর কোয়েশ্চেন আসে এবং 5 মার্কসের কোয়েশ্চেন আসার একটা হিউজ মানে একটা চান্সেস রয়েছে। ওকে, তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও, আর যদি অন্য কোনো টপিক সম্পর্কে জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই আমাকে বলছো প্র্যাকটিক্যাল ক্লাস কবে থেকে শুরু হবে। আমি একটু থিওরি পোর্শনটা শেষ করে নিই, তারপর তোমাদের প্র্যাকটিক্যালটা ধরবো, কারণ প্র্যাকটিক্যালটা কিন্তু দেরি আছে এক্সাম। আর প্র্যাকটিক্যাল এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যেটা রয়েছে খুব ইজি প্র্যাকটিক্যাল আছে, সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুব সহজেই তোমরা শিখে যাবে। ওকে, তো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, তোমাদের ইনভলভমেন্ট আমাকে কিন্তু এনকারেজ করে। সো ইনভলভটা থেকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। অনেকেই তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আরও বেশি ইনভলভমেন্ট চাই, আরও বেশি করে তোমাদের ভালোবাসা চাই, তোমাদের সাপোর্ট চাই, নাহলে এগিয়ে যাওয়াটা কঠিন হয়ে যাবে। তো চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।